গণনার আগেও ভাঙড়ে বিস্ফোরণ। ভাঙড় আছে ভাঙড়েই, ভাঙড়ের চালতাবেড়িয়ায় বিস্ফোরণ। ভাঙড়ে বিস্ফোরণে আহত 5 জন। আহতদের মধ্যে আইএসএফ এর পঞ্চায়েত সদস্য। কথা বলবো প্রতিনিধি কল্যাণের সঙ্গে। আবার বোমা বিস্ফোরণ, কিভাবে, কেন, কি ঘটলো? একেবারেই অনিন্দা জানিয়ে রাখি, ভোটের আগের রাতে কিন্তু বোমা বাঁধার কাজ চলছিল উত্তর কাশীপুর থানার চালতাবেড়িয়া অঞ্চলের এই গ্রামে। এই বোমা বাঁধার সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে যায়, আর এই বিস্ফোরণে মোট 5 জন আহত হয়। গুরুত্বপূর্ণ বিষয়, এই 5 জনের মধ্যে এলাকার যিনি আইএসএফ এর পঞ্চায়েত সদস্য আজার উদ্দিন, তিনিও কিন্তু গুরুতর আহত হয়েছে। অর্থাৎ আইএসএফ কর্মীরা যে বোমা বাঁধছিল, একদিকে যেমন পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারই পাশাপাশি কিন্তু স্থানীয় মানুষজনও এই বিষয়টি জানাচ্ছে। তবে আহত অবস্থায় তাদেরকে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কল্যাণ, যাদবপুর কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভাঙড় কলকাতা পুলিশের আয়ত্তাধীন, সেখানে এরকম বোমা উদ্ধার কাজ কি হয়নি? না, ভাঙড়ের ভৌগোলিক পরিস্থিতি যেহেতু এখানে চাষবাস বিষয়, তারই পাশাপাশি বন জঙ্গল ভর্তি আছে, ফলে কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার পরও বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করলেও কিন্তু যেহেতু বন জঙ্গল বেশি আছে, ফলে কলকাতা পুলিশের পক্ষেও কোনোভাবে সম্ভব হচ্ছে না। কারণ বোমার ছিল মূলত রাতের অন্ধকারে, সেই সময় পুলিশ রাস্তাতে রাউন্ড দিলেও কোনো রকম মাঠ ঘাটগুলিতে রাউন্ড দেওয়া সম্ভব নয়, কারণ সেখানে রাস্তা নেই। এই একটি ভৌগোলিক পরিবেশের কারণেই কার্যত পুলিশও সমস্যার সম্মুখীন হচ্ছে। ফলে রাতের অন্ধকারে মাঠের মাঝখানে বোমা বাঁধার কাজ চালাচ্ছিল আইএসএফ কর্মী সমর্থকেরা। বোমা বিস্ফোরণের ফলে গুরুতর আহত হয় উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী।